আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আপনারা তো সবাই ভালো আছেন ইনশাআল্লাহুল আজিজ। হয়তো আমার ওয়াজ আপনারা শুনে আছেন। এখন কথা হইতেছে ন্যায় বিচার করা। বিশ্বর জমিনে ন্যায় বিচার না থাকে, বিচার যদি না হয় ঠিক মতন, তার রেহাই টেহাই নেই। যেমন ধরেন, অনেক মানুষে বিচারে বসে গেছে গা, অপরাধ করছে, ওখানে 500 টাকা দিলেই বিচারটা ন্যায্য হইতেছে, বিচার ন্যায় হইতেছে। ওখানে প্যাঁচকুচ করে 3 লাখ টাকা জরিমানা, 2 লাখ টাকা জরিমানা, এটা সম্ভব না। ন্যায় বিচার করতে হবে। যেখানে যেটা দরকার, যতখানি অপরাধ করছে ওই অপরাধ অনুযায়ী বিচার করতে হবে, তাকে ন্যায় বিচার করা। তো বুঝলেন ইনশাল্লাহ। মুসলমানদের একতা ভঙ্গ না করা। আমরা মুসলমান, বিশ্বের জমিনে যত মুসলমান আছে, কোটি কোটি মুসলমান, তার মধ্যে একতা হইতে হবে। আরে 500 জন মুসলমানের নামাজ পড়তেছে আর 500 জন মুসলমানের নামাজ পড়তেছে না। একতা, যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ বাইজা গেছে। আরে ধর্ম যুদ্ধ, ইসলামের জন্য যুদ্ধ। 100 জন মানুষ, 500 জন মানুষ যুদ্ধ করতেছে, মুসলমান। যুদ্ধের মজা থেকে তুমি পলাইয়া গেলা, আর গোনাকে ফাঁকি দিলা, আর গোনা না কতই না কষ্ট হয়ে গেল, ওখানে শহীদ হয়ে যাবে। যদি তোমরা সব একতা হইতাম, তোমাদের শক্তি বেশি হয়ে গেত। সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমানদের একতা ভঙ্গ না করা। তোমরা একতা ভঙ্গ করিও না। আরে বন্ধু, মুসলমান বাদশা এবং মুসলমান আমিরের আদেশ পালন করা। যে দেশের মধ্যে মুসলমান বাদশা থাকে, ন্যায় বিচারক থাকে, তাদের সে মুসলমান বাদশার ন্যায় নীতি নিয়ে চলে। কোরআন এবং হাদিস মতো যে বাদশা চলে, যে দেশের বাদশা, যে দেশের বিচারক, যে দেশের শাসক কোরআন এবং হাদিস মতো চলে, তার কথা মাইনে চলতে হবে। সুবহানাল্লাহ। কারণ সে ন্যায় বিচারক, বাদশা, তার হুকুম মাইনে চলতে হবে, কিন্তু ন্যায় কোরআন এবং হাদিস মতো চলতে হবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আরেকটা কথা আমি বলতেছি, ঝগড়া বিবাদ মীমাংসা করে দেওয়া। একখানে মারামারি কাটাকাটি বাজছে, তুমি 2টা কথা দিয়া, শক্তি আছে হাতের দ্বারা, যেই প্রকারে তুমি আরে ঝগড়া বিবাদ মীমাংসা করা। এমন ঝগড়া বাইজা গেছে, মারামারি কাটাকাটি হইতেছে, তুমি একটা কথা কয়া, তুমি সান্ত্বনা দিয়া, তুমি বিষয়টা মীমাংসা করিয়া দিলাম, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।